সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার হাবিব, ও আমার কামলি ওয়া রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা করেছি এবং আমার খলিল ইব্রাহিম সেই বিষয়গুলোতে পাশ করেছেন, সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছেন। এবং কিভাবে উত্তীর্ণ হয়েছেন? 100তে 100 পেয়ে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নানানভাবে পরীক্ষা করেছেন। একদম ছোটবেলা থেকে যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নমরুদ জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে লাফ দিতে এতটুকু ভয় পান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডকে ফুল বাগিচা বানিয়ে দিলেন। আমরা সকলেই সেই ঘটনা জানি, ঠিক না? 80-85 বছর বয়সে আল্লাহর কাছ থেকে দোয়া করতে করতে যেই সন্তানকে আনলেন, যেই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, সেই ইসমাঈল আলাইহিস সালাম এবং স্ত্রী বিবি হাজেরাকে বললেন, মক্কার মরু প্রান্তরে নির্জন জনমানবহীন জায়গায়, পানি নেই, খাবার নেই, কোনো কিছু নেই, এমন জায়গায় নির্বাসনে দিয়ে আসতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম পালন করতে বিন্দু পরিমাণ কোনো দ্বিধা দ্বন্দ্বে ভোগেন নাই, তামিল করেছেন হুকুম। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম 8-9 বছর বয়স, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম এত দোয়া করে যেই পুত্র সন্তান দোয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেই 8-9 বছর বয়সের পুত্র সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতে বললেন, আল্লাহর রাস্তায় কুরবানি করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সন্তানের গলায় ছুরি চালাতে একটুও দ্বিধাদ্বন্দ্ব করলেন না। অর্থাৎ সকল পরীক্ষায় 100তে 100 পেয়ে তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মহব্বত করে ভালোবেসে টাইটেল দিলেন খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর অতি প্রিয় বন্ধু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগ তিতিক্ষার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং সেই সাথে এই পরীক্ষা বিপদ আপদ থেকে যে উত্তীর্ণ হয়েছিলেন সেটা আমরা উম্মতকেও স্মরণ করিয়ে দিচ্ছেন। কুরআন মাজিদে যখন কোনো ঘটনা বর্ণনা করা হয়, তখন শুধুমাত্র ঘটনা বর্ণনা করি, আমরা এমনিতে গল্প করি, কিচ্ছা কাহিনী বর্ণনা করি, এগুলো কি এন্টারটেইনমেন্ট, বিনোদন, ঠিক না? কিন্তু কুরআন মাজিদে যখন কোনো ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হয়, তখন এর উদ্দেশ্য কিন্তু বিনোদন না। এর উদ্দেশ্য কি? এর উপর ভিত্তি করে উম্মত যেন শিক্ষা গ্রহণ করে। ফিরআউনের ঘটনা বর্ণনা করেছেন যেন জালিমরা শিক্ষা গ্রহণ করে। মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন যেন মাজলুমরা শিক্ষা গ্রহণ করেন এবং সবর করেন, ঠিক না? ঠিক সেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা হয়েছে, ইসমাঈল আলাইহিস সালামের ত্যাগ, সবর, কুরবানির ঘটনা বর্ণনা হয়েছে যেন উম্মত আমরা শিক্ষা পাই বিপদে পড়লে আমাদের কি করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পরীক্ষা করেন, পরীক্ষা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, উম্মতের কি করা উচিত, আমরা সবর কিভাবে করব, বিপদে আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ কিভাবে হব, সেই শিক্ষা নবীগণের জীবনে আমাদের জন্য রয়েছে, ঠিক কিনা?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ের কথা স্মরণ করাচ্ছেন, আমার ইব্রাহিম খলিল সকল পরীক্ষায় পাশ করলেন। তো এখন কি, পরীক্ষায় যখন পাশ করেন পুরস্কার দেওয়ার সময়, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, আপনি সকল পরীক্ষায় পাশ করেছেন, আপনি ইব্রাহিম নবীকে এখন আমি মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম। এটা আপনার পুরস্কার। আপনি কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য আপনি ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে শুধুমাত্র ইমাম বানালে তো হবে না, ওয়ালা মিন যুররিয়াতি, আমার পরবর্তী বংশধর যারা আসবে, আমার ইসমাঈল, আমার ইসহাক, আমার বংশে শেষ নবী আগমন করবেন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং আমার বংশে নবীর আহলে বায়াত আগমন করবেন, খুলাফায়ে রাশিদিন আগমন করবেন। তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব জামে মানে তরিকায় জবাব দিলেন, ওয়ালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ও আমার খলিল, আপনি জেনে রাখুন, আপনার বংশে নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি যেই হবে সেই মানব জাতির ইমাম হবে। কিন্তু যে জালিম হয়ে যাবে, আপনার বংশে আবু লাহাবও আসবে, আপনার বংশে আবু জাহালও আসবে, উতবা শাইবা রাবিয়াও আসবে, ঠিক না? তারা তো ইসমাঈল আলাইহিস সালামের বংশধর ছিল না? মক্কার কুরাইশ খানদান পুরাটাই তো ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা তো জানতেন, সেটা জেনে বলেছেন কি, যে আমার এই ওয়াদা কোনো জালিমের জন্য নয়, কিন্তু আপনার বংশে নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা যদি কেউ হয়, সেও মানব জাতির ইমাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, অনেক মুসলমান ভাই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে প্রশ্ন তুলেন, আমরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইমাম কেন বলি? তারা ইমাম কিভাবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বলি না, খলিফায়ে রাশিদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামের আগে ইমাম বলি না, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে ইমাম কেন বলি? ভাই, নবীর বংশ, নবীর আহলে বায়াত, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা যারা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত নবীর বংশধর যারা, তাদেরকে ইমাম কুরআন মাজিদ বলছে, আমরা না। তারা মানব জাতির কি বলেন? ইমাম। তারা মানব জাতির ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইমাম বলতে যদি কারো অন্তরে দ্বিধাদ্বন্দ্ব হয়, তাহলে আমাদের ইমানের পরীক্ষা করা উচিত। আমাদের ইমানের কি বলেন? পরীক্ষা করা উচিত। কুরআন বলছে তারা মানব জাতির ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা প্রত্যেকেই কি বলেন?